নমস্কার বন্ধুরা, আজকে আমি মোচা কেটে নিচ্ছি। মোচা দিয়ে আজকে ধোকা বানাবো। এই যে আমার মোচাটা কাটা হয়ে গেছে। মোচাটা এবার একটু হলুদ দিয়ে জলে ভিজিয়ে রাখবো। এখানে আমি একটা বাটিতে 2 কাপ মতন ডাল, মটর ডাল ভিজিয়ে রাখবো। ডালটা আগে ধুয়ে নেবো। ধুয়ে 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। হয়ে গেছে ডালটা, এবার ভিজিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার মোচাটা একটু সিদ্ধ করে নেব। মোচাটা বেশি সিদ্ধ করব না, একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। হয়ে গেছে আমার মোচা সিদ্ধটা। ঢেলে দিচ্ছি, জলটা ঝাড়িয়ে নেব। যে জলটা ঝাড়িয়ে নিয়েছি এটা ঠান্ডা করতে দেবো। এদিকে ডালটাও আমার ভিজে গেছে, ডালটা বেটে নেব। এটা নিরামিষ করেই করছি, মটর ডাল। রসুন পেঁয়াজ কিছু দেবো না, শুধু আদা দিয়ে করব। ডালটা বাটা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হয়ে গেছে মোচাটা। এবার মোচাটা একটুখানি মিক্সিতে বাটিতে ঘুরিয়ে নেবো অল্প করে। এই যে আমার হয়ে গেছে মোচাটা বাটা, মানে ডাল বাটা। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। আদাটাও বেটে নিয়েছি আমি। এবার আদার মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেবো। আদাটা নাহলে কড়াইতে দিলে ছিটকাবে বড্ড। এবার কড়াইতে আমি একটু ঘি দিয়ে দেবো। আমি এটা ঘি দিয়ে করছি, তেল দিয়েও করা যাবে। এতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়ে এবার 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো দিলাম, নুন দিলাম। দিয়ে সব কিছু মশলাগুলোকে নাড়িয়ে নিয়ে এবারে মোচাটার যে বেটে রেখেছিলাম মোচাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে 1 চামচ চিনি দিলাম। এবার একটুখানি নেড়ে নিয়ে তারপরে ডাল বাটাটা দিচ্ছি। আর ডাল বাটা আর মোচা একসাথে ভালোভাবে নেড়ে নেব। এটা যখন নাড়বো তখন কিন্তু ঘন ঘন নাড়তে হবে, নাহলে লেগে যাবে নিচে কড়াইতে। এবার একটা থালায় একটু তেল মাখিয়ে নেব। এবার থালার মধ্যে আমি ওটা ঢেলে নিয়েছি, হয়ে গেছে। এবার ভালোভাবে মিলিয়ে দেবো। একটুখানি ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু করে দেবো, সমান করে দেবো। এবার এটাকে দিয়ে ঠান্ডা করে নেব। এই যে আমার এটা ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এটা কেটে নেব, একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। আজকে আমি ধোকাটা কোনো তরকারি করব না, ভাজা করব। বাচ্চারা মোচা খেতে চায় না, এইভাবেই করলে খুব খেয়ে নেয়, বুঝতেই পারে না এর মধ্যে কী আছে। এই যে পিস পিস করে কাটা হয়ে গেছে আমার। এবার এগুলোকে ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি। যেভাবে মাছ ভাজো ওইভাবেই ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো। এই যে আমাদের ভাজাটা হয়ে গেছে। এই যে কত সুন্দর লাগছে দেখতে, লাল লাল। এই যে ভাজা হয়ে গেছে, খেতে খুব সুন্দর লাগে।